দিলীপ ঘোষ বলছে ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ তারা কেন লক্ষ্মীর ভান্ডার পাবে? তারা কি ফুর্তি করার জন্যই, বিউটি পার্লার যাওয়ার জন্যই? বলছি মন্ত্রীমশাই, আপনি মন্ত্রীমশাই না, এই ফুর্তি কথাটা না বলবেন না, কানে কেমন শুনতে লাগে। বলছি এই যে আগের সরকার এই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্যই শুধু দিয়েছিল, যে সমস্ত মহিলা রোজগার করে না তাদেরকে বাদ দিয়ে সমস্ত মহিলাকে দিয়েছিল, কারণ তাদের হাত খরচ হিসাবে। তারা তো রোজগার করে না, তারা সংসার দেখে। এবার আপনারা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিলেন এবং যারা পেত সবাইকে দিবেন বলেছিলেন ভোট পাওয়ার আগে। এবার ক্ষমতায় আসার পর আপনারা বিচার বিবেচনা করে দেখেছেন যে গরিব এবং দরিদ্র মানুষদেরকে দেবেন, সেটাও মেনে নিলাম, সেটা আপনাদের ক্ষমতার মধ্যে। কিন্তু আপনি ফুর্তি কথাটা বলতে পারেন না। তাহলে মানুষ যদি আপনাকে ঘুরিয়ে বলে আপনি বুড়ো বয়সে বিয়ে করেছেন ফুর্তি করার জন্যই, আপনি কি বলবেন? বলুন কি বলবেন? আপনার বউ মন্ত্রীর বউ বলে আপনার বউ বিউটি পার্লারে যাবে, আর ডাক্তারের বউ, মাস্টারের বউ তারা বিউটি পার্লারে যাবে না? কে কি সাজবে না সাজবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 5,000 টাকা রোজগার করার মেয়েও বিউটি পার্লারে যেতে পারে, সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি বলতে পারেন না। আর এই ফুর্তি কথাটা তো বলতেই পারেন, এইরকম একটা কমেন্ট, বুঝতে পারলেন? তাই এইরকম কথা বলবেন না, বুঝতে পারলেন? কানে কেমন একটা লাগে এইসব কথা শুনতে।